ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের গর্ভ অবস্থায় বা ধানের কায়স্থর অবস্থায় কি ভুল করা যাবে না, কি ভুল করলে আপনাদের ধানের ফলন কমে যেতে পারে এবং ধানের চিটা হয়ে যেতে পারে, আবার ধানের শীষটা ছোট হয়ে যেতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধানের দু একটা করে শীষ বের হচ্ছে, মানে কায়স্থর অবস্থায় আছে। তো এই সময় কিন্তু আমাদের ধানের যদি আমরা বেশ কয়েকটি ভুল করি, তো এই ভুলটার কারণে কিন্তু আমাদের ধানের দেখবেন যে চিটে হয়ে যেতে পারে। এই যে ধানের শীষটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে দেখেন ধানের শীষগুলো পুড়ে গেছে। ধানের কিছু কিছু দানা দেখেন এরকম চিটে হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ভুল করলে দেখবেন যে আপনার ধানটা শীষ যেটা আছে সেটা ছোট হয়ে যেতে পারে। তো কি ভুল করবেন না এবং কি ভুল করলে এরকম সমস্যা হতে পারে বা ধান চিটে হয়ে যেতে পারে, আবার ধানের শীষ ছোটো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমাদের যখন ধান বের হয় দেখবেন যে আমার ধান শীষগুলো বের হচ্ছে কায়স্থর অবস্থায়, এই সময় আমাদের হাই পাওয়ার কীটনাশক বা ওষুধগুলো প্রয়োগ করা যাবে না। তাহলে কিন্তু আমার ধানের ব্যাড ইফেক্ট পড়তে পারে। দেখবেন যে ধানের শীষগুলো ছোটো হয়ে যেতে পারে, পাওয়ারটা বেশি হতে দেখবেন যে ধানের উপর শীষগুলোর উপর ব্যাড ইফেক্ট পড়ে যেতে পারে। এটি হচ্ছে 1 নম্বর ভুল করা যাবে না, সেটা হচ্ছে হাই পাওয়ারের কীটনাশকগুলো স্প্রে করা যাবে না। 2 নম্বর ভুল যেটা, সেটা হচ্ছে কয়েক প্রকারের ওষুধ আপনাদের একসাথে স্প্রে করা যাবে না। যেমন মনে করেন আপনাদের ছত্রাকনাশক, সাথে মনে করেন আপনার কীটনাশক এবং শোষকের ওষুধ, সব কয়েক প্রকার ওষুধ আপনার একসাথে মিশ্রণ করে স্প্রে করবেন, এরকমটা করা যাবে না। তাহলে দেখবেন আপনার ধানে আবার ব্যাড ইফেক্ট পড়তে পারে। 3-4 প্রকারের ওষুধ একসাথে স্প্রে করা যাবে না, আপনার আলাদা আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করবেন। 3 নম্বর ভুল যেটা, সেটা হচ্ছে যে আপনার যখন কায়স্থর অবস্থায় বা এই যে দেখেন এই যে ফুল আছে, কিন্তু এই যে ধানের ফুল বের হচ্ছে, এইরকম অবস্থায় আপনাদের ধান খেতে কখনো স্প্রে করবেন না বা আপনার ধান খেতে প্রবেশ করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে এরকম অবস্থায় যদি আপনারা স্প্রে করেন, তাহলে হবে কি আপনার যে স্প্রে যে পানিটা সেটা আপনার ধানের শীষের ভিতরে ঢুকে পড়বে। এতে করে কী হবে, দেখবেন যে ধানের ভিতরে ফাঙ্গাসের সৃষ্টি হয়ে যেতে পারে এবং এতে করে ধীরে ধীরে দেখবেন যে আপনার ধানের যে শীষটা আছে এটা পচন ধরতে পারে এই জায়গায়। তো এই সময় যদি পচন ধরে, তাহলে কিন্তু আপনার শীষটা দেখবেন যে জায়গায় পচন ধরবে ওই জায়গা থেকে পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই যাদের জমিতে এরকম ফুল বের হচ্ছে, তো এই অবস্থায় কিন্তু ধানের পরাগায়নের সময়, তো এই সময় আপনারা যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার পানিটা এইখানে ভিতরে ঢুকে যেতে পারে। তো অবশ্যই এই সতর্কতা মাথায় রাখবেন যে এই অবস্থায় আপনাদের স্প্রে করা যাবে না। আর 4 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত এই সময় যদি আপনারা সেচটা না দেন বা পানি ধরে না রাখেন, তাহলে কিন্তু আপনার শীষগুলো সব একসাথে বের হবে না। পাশাপাশি দেখবেন যে আপনার কিছু শীষ গোড়ের দিকে আটকে গেছে, আবার কিছু শীষ ছোটো বড়োভাবে বের হচ্ছে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রেখে আপনাদের যাদের জমিতে এরকম গর্ভ অবস্থায় ধান বা কায়স্থর অবস্থায় ধান 2-1টা করে বের হচ্ছে, তো অবশ্যই এই কয়েকটি ভুল আপনারা করবেন না। তাহলে কিন্তু আপনাদের ফলনটা কমে যেতে পারে, আবার পাশাপাশি দেখবেন যে আপনার শীষটা কমে যেতে পারে। না হলে কিন্তু আপনার এরকম ভুল করলে আপনার দেখবেন যে আপনার লস হয়ে যেতে পারে, কারণ ধানের ফলনটা অনেকটা কমে যেতে পারে। তো যাদের জমিতে এরকম সমস্যা আছে, ধান বের হচ্ছে, তারা অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন এবং পাশাপাশি আপনাদের ফলনটা বৃদ্ধি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।